আজকে আমাদের সাথে আছেন নিউট্রিশনিস্ট নাহিদা আহমেদ। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কি রেসিপি দেখাচ্ছেন আজকে আমাদেরকে? আজকে দেখাবো ইফতারের চট জলদি বিফ ফাজিতা। নাহিদা আপু, আপনি একটু বলে দেন আমাদের কি কি লাগছে। যেহেতু বিফ ফাজিতা, আমাদের সর্বপ্রথমে লাগছে বিফ। তারপর আমরা নিয়ে নিয়েছি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আছে চিজ, বাটার, গোলমরিচের গুঁড়া, টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা পেঁপে বাটা, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সবুজ আর লাল দুই ধরনের। তারপরে লাগছে লবণ আর লাগছে লেবুর রস। আচ্ছা, আমি একটু এখানে বলতে চাই, এই যে আমরা পেঁপে বাটাটা এখানে রেখেছি, একটু যদি বলে দেন যে কেন আমরা পেঁপে বাটাটা দিচ্ছি। নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা টিপস হবে আর কি দর্শকদের জন্য। সেটা তো অবশ্যই। দেখা যায় বিফ আমাদের ম্যারিনেশন করে রাখতে হয় দীর্ঘ সময়, আর আমরা যদি সময় স্বল্পতা করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁপে বাটা ব্যবহার করে খুব অল্প সময়ে সেদ্ধ করে ফেলতে পারি। তারপরে লাগছে আমাদের অবশ্যই গুঁড়া মশলা লাগবে। আমরা ব্যবহার করেছি বসুন্ধরার গুঁড়া মশলা। সবার প্রথমে লাগছে শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আজকে আমাদের এই তিনটা গুঁড়া দিলেই আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপু, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে বসুন্ধরা গুঁড়া মশলার যে জারটা, এটা কিন্তু মানে দেখেই কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর জার আমার মনে হয় না অন্য কোনো কিছুতে আছে। আরও অনেক কিছু ব্যাপার আছে বসুন্ধরা গুঁড়া মশলার ক্ষেত্রে, আমরা রান্নার ফাঁকে ফাঁকে সেগুলো আমরা নিশ্চয়ই দর্শকদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমরা চলে যাচ্ছি তারপরের স্টেপে। আমরা এর মধ্যে ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিয়ে দিব লবণ। স্বাদ না হলে কোনো কিছুই যেন পরিপূর্ণ হয় না। এখানে বিফ কতটুকু আছে? এখানে বিফ নিয়েছি আমরা 500 গ্রামের। 500 গ্রাম দিয়ে দেওয়া হচ্ছে এখানে পেঁপে বাটা 2 টিস্পুনের মতো। তারপরে আমরা দিয়ে দিব টক দই। টক দই কিন্তু প্রোবায়োটিকের খুবই চমৎকার উৎস। রান্না করার ক্ষেত্রেও যেমন এটি স্বাদ সংযুক্ত করে, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা রোজার মাসে বলেই থাকি আমাদের পেশেন্ট যারা আসেন যে আপনি সম্ভব হলে 1 চা চামচ হলেও টক দই খাওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ। এরপরে আমরা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব লেবুর রস। এরপরে কিন্তু আমরা দিব আমাদের বসুন্ধরা মরিচের গুঁড়া। আমার যেহেতু পরিমাণ দেখাতে হবে সেজন্য আমি পুরোটা খুলেই দেখাচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিব। ওকে। তারপরে নিয়ে নিচ্ছি বসুন্ধরা ধনিয়ার গুঁড়া। আচ্ছা, 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিব। ওকে। এরপরে আমরা দিয়ে দিব বসুন্ধরা জিরার গুঁড়া। এটাও ব্যবহার করে দিচ্ছি আমরা 1 চা চামচ পরিমাণ। তো ধনিয়া আর জিরা যখন আমরা রান্নায় ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে। এখন হচ্ছে আমরা এটা ম্যারিনেট করে নিলাম। এটা এখন রেখে দিতে হবে 30 মিনিট কমপক্ষে, যদি হাতে সময় থাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশনের একটি উপকারিতা হচ্ছে আপনি যত বেশি সময় ম্যারিনেশন করে রাখবেন তত বেশি কিন্তু মশলাগুলো ভেতরে ঢুকে যায়, তো স্বাদে এটার কিন্তু বহু গুণে বেড়ে যাবে। তো আমরা হচ্ছে এটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। ওকে, এবার আমরা মূল রান্নায় চলে যাই। অবশ্যই পুরো রান্নাটা করব বাটার দিয়ে। আমরা হয়তো অনেকেই জানি বাটার কিন্তু বার্ন করে, এই জন্য আমরা বাটার দিয়ে একটু স্লো হিটে রাখবো, এবং যদি আমরা সাথে একটু অয়েল দিয়ে দিই তাহলে বাটারটা বার্ন করবে না। আমরা আসলে সব সময় বলি যে হেলদি খাও, কিন্তু হেলদিটা আসলে খাওয়াটা যে খুব বেশি কষ্টকর না, এই ব্যাপারটাই আজকে আমরা দেখাচ্ছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আর বাটার ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু আমরা খুব লো ফ্লেমে এটা করলেই হয়ে যাবে, যেহেতু পেঁপে বাটা ব্যবহার করা হয়েছে। আর বিফ নিয়ে একটু বলতে চাই, বিফ এমন একটি খাবার যেটি কিনা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু প্রোটিনের ফার্স্ট ক্লাস প্রোটিনের একটি চমৎকার উৎস। আর বিফ থেকে আমরা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট পেয়ে যাই, সেই ক্ষেত্রে সব থেকে বেশি পেয়ে যাই কিন্তু আয়রন। কেননা দেখা যায় আয়রনজনিত যাদের ঘাটতি রয়েছে তারা তাদের খাদ্য তালিকায় বিফ রাখতে পারেন। আপু, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে ভেতর থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে, একটু নেড়ে দিতে হবে, তাই? হ্যাঁ। আর এটা খুব বেশি সময় লাগবে না, যেহেতু ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে পেঁপে বাটা।
পেঁপে অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস। আপনার স্কিন ভালো রাখা থেকে শুরু করে আপনার প্রতিরোধ ক্ষমতাও তো বাড়িয়ে দেয় অনেকটাই। পানি বের হওয়া শুরু হয়ে হ্যাঁ, গিয়েছে। already। আমাদের খুব বেশি সময় কিন্তু এটা সেদ্ধ হতে লাগবে না। হ্যাঁ, এটা পানিটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো, কারণ এটা তো অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, ওখানে আর কিছু লাগবে আপনার? বসুন্ধরার রেডি টু ইট যেই রুটিগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্ট্যান্ট রুটি। এই রুটির টেস্টও কিন্তু একদমই হাতে বানানো রুটির মতো। এখানে হচ্ছে আমরা সামান্য একটু বাটার দিয়ে রুটিটা একটু ভেজে নিই। ওকে, একটু বাটার দিয়ে দিচ্ছি। ও 1 টিস্পুন। খুব অল্প পরিমাণে বাটার দিয়ে দিব আমরা, একটু ব্রাশ করে নেওয়ার মতো দিয়ে। সামান্য একটু বাটার দিয়ে রুটিটাকে জাস্ট উল্টে নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, যেন একটু কালারফুল হয় কালারফুল দেখতে। চলে আসে। আমাদের বিফটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি নাইস একটা কালার কম্বিনেশন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চিজটাকে একটু গ্রেট করে নেওয়া হচ্ছে। আমরা ক্যাপসিকামগুলোকে হালকা আমরা জাস্ট একটু সতে করে নিচ্ছি, একটু সতে করে নিব, তাতে করে যখন আপনাদের বাইটে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে। সামান্য একটু salt বাটার যাবে। আর সল্ট দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে একটু সল্ট যাচ্ছে, একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। ঠান্ডা কাশিজনিত যে কোনো সমস্যায় আপনি যদি গোলমরিচের গুঁড়া দিয়ে চা করে খান বা রান্নায় যদি একটু পরিমাণে বেশি গোলমরিচের গুঁড়া ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটি খুব চমৎকারভাবে কাজ করে। সেটাই। এরপরে আমি টমেটোগুলো দিয়ে একটু সতে করে নিব। এরপরে আমরা হচ্ছে এর মধ্যে বিফগুলো যেগুলো রেডি করলাম বাহ, লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে কিন্তু আরো ভালো লাগছে। তৈরি হয়ে গেল মজাদার বিফ ফাজিতা। বাহ আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত অল্প সময়ে এত মজার এবং হেলদি একটি রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বসুন্ধরা গুঁড়া মশলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।